আমি ২০০৮ সাল থেকে শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে আসছি। মানে এই ক্ষেত্রে আমার ১৭ বছরেরও বেশি হাতে কলমে অভিজ্ঞতা আছে। এই দীর্ঘ সময় আমি বাজারের ভালো খারাপ দুটো দিকই খুব কাছ থেকে দেখেছি। এর মধ্যে রয়েছে ২০০৮ সালের গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস, গ্রেট রিসেশন, কোভিড-১৯ বাজার ধস এবং তারপরের শক্তিশালী রিকভারি। আমার এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে অনিশ্চয়তা, দুশ্চিন্তা আর আতঙ্কের সময় বাজার কিভাবে আচরণ করে আর শেষমেশ কিভাবে আবার ঘুরে দাঁড়ায়। তবে মনে রাখবেন, আমি সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। আমি যা কিছু বলি বা শেয়ার করি তার সবই আমার নিজের অভিজ্ঞতা, শিক্ষা আর পর্যবেক্ষণের ভিত্তিতে। আমি যে তথ্য দিই তা একেবারেই শিক্ষামূলক এবং গাইডেন্সের জন্য। এর উদ্দেশ্য হল যাতে অন্য বিনিয়োগকারীরা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং নিজেদের মতো করে ফিনান্সিয়াল মার্কেট বুঝে নিতে পারে। আজকের সেশনে আপনাকে স্বাগতম। আমাদের আলোচনার টপিক হল মিউচুয়াল ফান্ডের বেসিক্স। আপনি এই ক্ষেত্রে একেবারে নতুন হন বা পুরনো জ্ঞানটা ঝালিয়ে নিতে চান, এই আলোচনায় সবকিছুই কভার করা হবে। মিউচুয়াল ফান্ড কি, কিভাবে কাজ করে এবং কেন এটি একটি স্মার্ট বিনিয়োগ হতে পারে। মিউচুয়াল ফান্ড মূলত একটি আর্থিক ব্যবস্থা যেখানে অসংখ্য বিনিয়োগকারীর অর্থ একসাথে জমা করা হয়। এরপর সেই সম্মিলিত টাকা বিভিন্ন সম্পদে বিনিয়োগ করা হয়, যেমন শেয়ার, বন্ড, মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস এবং অন্যান্য সিকিউরিটিজে। এই ফান্ডগুলো চালান পেশাদার ফান্ড ম্যানেজাররা, তহবিল ব্যবস্থাপক। তারা ফান্ডের ঘোষিত উদ্দেশ্য অনুযায়ী কোথায় অর্থ বিনিয়োগ হবে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। বিষয়টিকে সহজভাবে এভাবে ভাবুন, আলাদা আলাদাভাবে নিজে শেয়ার কেনার বদলে আপনি অনেক বিনিয়োগকারীর সাথে মিলে আপনার অর্থ একজন বিশেষজ্ঞের হাতে তুলে দিচ্ছেন, যিনি আপনার পক্ষ থেকে সক্রিয়ভাবে বিনিয়োগ পরিচালনা করছেন। সংক্ষেপে, যদি আপনি ডাইভার্সিফিকেশন, ঝুঁকি বন্টন এবং পেশাদার ব্যবস্থাপনা চান, তবে মিউচুয়াল ফান্ড ভালো বিকল্প। আর যদি আপনি সরাসরি নিয়ন্ত্রণ চান এবং বেশি ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন, তাহলে শেয়ার, স্টক আপনার কাছে আরও আকর্ষণীয় মনে হতে পারে। ভারতে মিউচুয়াল ফান্ডের সংক্ষিপ্ত ইতিহাস। ১৯৬৩ ভারতে প্রথম মিউচুয়াল ফান্ড শুরু হয় ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া (ইউটিআই) চালুর মাধ্যমে। ১৯৮৭ থেকে ১৯৯৩ পাবলিক সেক্টর ব্যাংকগুলো মিউচুয়াল ফান্ডের বাজারে প্রবেশ করে, যেমন এসবিআই মিউচুয়াল ফান্ড। ১৯৯৩ উদারীকরণের লিবারালাইজেশন পর প্রাইভেট কোম্পানিগুলো আসে। সেবি বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য নিয়ম তৈরি করে। ২০০০ সালের পর দ্রুত বৃদ্ধি হয় কারণ মানুষ বেশি সচেতন হয়, ডিজিটাল অ্যাক্সেস সহজ হয় এবং সিপ সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান জনপ্রিয় হয়। বর্তমানে মিউচুয়াল ফান্ডের অধীনে ৫০ লাখ রুপি কোটিরও বেশি AUM অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট আছে এবং বিনিয়োগকারীদের ভরসা ও অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। এসআইবি বনাম লাম্পসাম বিনিয়োগের দুটি জনপ্রিয় পথ। সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) পদ্ধতি। প্রতি মাস বা ত্রৈমাসিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়। উপযোগী, বেতনভুক্ত বা নিয়মিত আয়কারীদের জন্য এটি খুবই সুবিধাজনক। বিশেষত্ব, সময়ের সাথে সাথে এটি খরচকে গড় করে তোলে। রুপি কস্ট অ্যাভারেজিং। ফলাফল, নিয়মিত এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভ্যাস গড়ে ওঠে। লাম্পসাম ইনভেস্টমেন্ট পদ্ধতি। একবারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা হয়। উপযোগী, বোনাস, উত্তরাধিকার বা বড় সঞ্চয় হাতে থাকলে এটি উপযুক্ত। বিশেষত্ব, বাজারের সংশোধন, কারেকশন বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আদর্শ। সিদ্ধান্ত, উভয়েরই নিজস্ব ভালো দিক আছে। আপনি কোনটি গ্রহণ করবেন তা সম্পূর্ণভাবে আপনার আর্থিক লক্ষ্য, আয়ের ধরন এবং ঝুঁকি নেওয়ার সক্ষমতার ওপর নির্ভর করে। মিউচুয়াল ফান্ডের সুবিধা: বৈচিত্র্য, ডাইভার্সিফিকেশন, একাধিক সম্পদে অ্যাসেট বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি কমিয়ে দেয়। পেশাদার ব্যবস্থাপনা, বিশেষজ্ঞ ফান্ড ম্যানেজাররা আপনার বিনিয়োগ দক্ষতার সাথে পরিচালনা করেন। সাশ্রয়ী, SIP এর মাধ্যমে মাত্র ১০০ রুপি দিয়েও বিনিয়োগ শুরু করা যায়। তরলতা, লিকুইডিটি, বেশিরভাগ মিউচুয়াল ফান্ড সহজে কেনা এবং বিক্রি করা যায়। কর সুবিধা, ট্যাক্স বেনিফিটস, ELSS ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম ফান্ডে সেকশন ৮০C অনুযায়ী কর ছাড় পাওয়া যায়। নিয়ন্ত্রণ, সেবি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার ফলে পুরো ব্যবস্থাটি স্বচ্ছ এবং ভালোভাবে পর্যবেক্ষিত।
মিউচুয়াল ফান্ডের রিটার্ন। বাজার নির্ভর মিউচুয়াল ফান্ডের রিটার্ন বাজারের সঙ্গে যুক্ত যেসব সম্পদে বিনিয়োগ করা হয় সেগুলোর পারফরম্যান্স অনুযায়ী বাড়ে বা কমে। ফান্ডের প্রকারভেদ রিটার্ন ফান্ডের ধরনের যেমন ইকুইটি, ডেপ্ট, হাইব্রিড ওপর নির্ভর করে ভিন্ন হয়। ঐতিহাসিক তথ্য: ইকুইটি মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদে সাধারণত বার্ষিক 10% থেকে 25% রিটার্ন দিয়েছে। ডেপ্ট ফান্ডের রিটার্ন: ডেপ্ট ফান্ড সাধারণত 4% থেকে 8% রিটার্ন দেয়, তবে এতে ঝুঁকি কম থাকে। সবসময় মনে রাখবেন, অতীতের পারফরম্যান্স ভবিষ্যতের রিটার্নের নিশ্চয়তা নয়। মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ। মিউচুয়াল ফান্ডকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায় সম্পদের ধরন অনুযায়ী। ইকুইটি ফান্ড প্রধানত স্টকে বিনিয়োগ করে, ঝুঁকি বেশি তবে রিটার্নও বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। ডেপ্ট ফান্ড বন্ড ও অন্যান্য ঋণ সিকিউরিটিতে বিনিয়োগ করে, এগুলির ঝুঁকি সাধারণত কম হয়। হাইব্রিড ফান্ড ইকুইটি ও ডেপ্ট উভয়ের মিশ্রণ, ঝুঁকি ও রিটার্নের ভারসাম্য বজায় রাখে। সময়ের দিক থেকে ওপেন এন্ডেড, যে কোনো সময় বিনিয়োগ শুরু করা বা বাজার থেকে অর্থ তুলে নেওয়া যায়। ক্লোজ এন্ডেড, একটি নির্দিষ্ট সময়কালের জন্য বিনিয়োগ বন্ধ থাকে। লক ইন পিরিয়ড। উদ্দেশ্য অনুযায়ী ইএলএসএস ট্যাক্স সেভিং ফান্ডস কর সাশ্রয়ের জন্য তৈরি। এতে 3 বছরের লক ইন থাকে এবং সেকশন 80C অনুযায়ী কর সুবিধা পাওয়া যায়। ইন্ডেক্স ফান্ড নিফটি 50-এর মতো একটি নির্দিষ্ট বাজার সূচককে অনুসরণ করে। সেক্টরাল থিম্যাটিক ফান্ড নির্দিষ্ট একটি সেক্টর বা থিমের ওপর ফোকাস করে বিনিয়োগ করে, যেমন আইটি, ফার্মা ইত্যাদি। উপসংহার: মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী সম্পদ গঠনের জন্য একটি শক্তিশালী এবং সহজলভ্য উপায়। সঠিক পদ্ধতি, নিয়মিত বিনিয়োগের অভ্যাস এবং লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে এগুলো আপনার আর্থিক লক্ষ্য পূরণে সাহায্য করতে পারে, সেটা বাড়ি কেনা, সন্তানের শিক্ষা অথবা অবসর পরিকল্পনার জন্যই হোক। যদি এই সেশনটি আপনার জন্য সহায়ক হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ফাইন্যান্স সম্পর্কিত তথ্যের জন্য। পরবর্তী সেশনে আমি ইকুইটি ফান্ড এবং 2026 সালে বিনিয়োগের জন্য শীর্ষ ইকুইটি ফান্ড নিয়ে আলোচনা করব।